সিলেটে যখন অনুশীলনে ব্যস্ত ক্রিকেটাররা তখন এশিয়া কাপ এবং নেদারল্যান্ড সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করল বিসিবি। ৩ বছর পর জাতীয় দলে ফিরেছেন নুরুল হাসান সোহান, জায়গা পেয়েছেন সাইফ হাসানও। তবে নাইম শেখ এবং নাজমুল শান্তর সুযোগ হয়নি এবার। মেহেদী মিরাজ, সৌম্য সরকারের স্ট্যান্ড বাই থাকবেন। ৩ বছরের অপেক্ষার অবসান, অবশেষে জাতীয় দলের জার্সিতে ফিরছেন নুরুল হাসান সোহান। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হবার মিশনে ১৬ সদস্যের একজন এই উইকেটরক্ষক ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে ফর্মের তুঙ্গে থাকার পরও শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজে সুযোগ পাননি। তবে মহাদেশীয় টুর্নামেন্টের জন্য সোহানের উপর আস্থা রেখেছে নির্বাচকরা। নুরুল হাসানের মতো জাতীয় দলে ফিরেছেন সাইফ হাসানও। সবশেষ ২০২৩ এশিয়ান গেমসে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছিলেন এই টপ অর্ডার ব্যাটার। মাত্র ৫ টি-২০ খেলা সাইফ দলের প্রয়োজনে অফ স্পিনও করতে পারেন। তবে বাদ পড়েছেন নাইম শেখ আর মেহেদী হাসান মিরাজ, যদিও ওয়ানডে অধিনায়ক আছেন স্ট্যান্ড বাই হিসেবে। অধিনায়ক লিটন দাস ৫ পেসারের সাথে স্পিনেও ভ্যারিয়েশন পাচ্ছে টিম বাংলাদেশ। বিসিবি যখন এশিয়া কাপের দল প্রকাশ করেছে তখন সিলেটে অনুশীলনে মগ্ন ক্রিকেটাররা। ফ্লাড লাইটের আলোতে বড় শট খেলে জুলিয়ান উডের নজর কাড়লেও নির্বাচকদের খুশি করতে পারেননি সৌম্য সরকার। তিনিও মিরাজের মতো স্ট্যান্ড বাই তালিকায়, সেখানেও জায়গা হয়নি নাজমুল শান্তর। বৃষ্টির কারণে দিনের আলোয় ১ ঘন্টা অনুশীলন করতে পারেনি টাইগাররা। সন্ধ্যায় নেটে তানজিদ তামিম, পারভেজ ইমনরা লম্বা সময় ব্যাটিং করেছেন। পেসারদের বিশেষ ক্লাস নিয়েছেন শন টেট। প্রো ভেলোসিটি ব্যাট দিয়ে ক্রিকেটারদের পাওয়ার হিটিং শেখানো জুলিয়ান উড এদিন হাতে তুলে নিয়েছিলেন হাতুড়ি। সেটা দিয়েই জাকের আলীকে দীক্ষা দিয়েছেন এই ইংলিশম্যান। আশরিক রুদ্র, চ্যানেল 24, সিলেট।